সাজগোজ হচ্ছে। ও বিয়ে বাড়ি হুল্লোড় করবে বলে আমার ওয়ার্কআউট করার সময় তো একবার তাড়াতাড়ি উঠতে দেখলাম না, সে বেলায় নেই, যেই বিয়ে বাড়ি হুল্লোড় করতে হবে সে সময় একবার উঠে বসে আছে। কে বললো আপনাকে আমি ওয়ার্কআউট করবো না? এই যে ভোরবেলায় উঠেছি, এরপর আমি জল সইতে যাবো, ওই ভারী কলসিটার মধ্যে জল ভরে সেটাকে নিয়ে আসবো, সেটা আপনার ওই ওয়েট লিফটিংয়ের থেকে কম কি? হ্যাঁ তো যেসব রাবিশ কথাবার্তা তো বার বলেছি, এই জন্য বলেছি যে ওই বাইরে বারান্দায় চেয়ারে ঘুমিয়ে পড়বেন না, একটু খাটে এসে শুন, তাহলে আপনার মেজাজটা এরকম খাপ্পা হয়ে থাকে। অবস্থাটা ভেবেও আমার অদ্ভুত লাগবে, জানেন তো? না পাচ্ছেন নিজের থেকে এটা বলতে যে ঝিল্লি চৌধুরী তুমি আমার পাশে খাটে এসে শো, আর আমি খাটে শুচ্ছি না বলে আপনিও শুচ্ছেন, খুবই মুশকিল। চুপ করো তো, একদম বাজে কথা বলো না, চুপ করো, শাট আপ। ভিতরে তো সাংঘাতিক ঝগড়া হচ্ছে। কি বলছিস? ঝগড়া হচ্ছে? এই কাকবুড়ে আমার ছেলেটার সাথে দিদি দেখেছো আমার ছেলেটাকে ঘুমোতে পর্যন্ত দিচ্ছে না, ঝগড়া করছে। শোনো মেজো বৌদি, আমি স্পষ্ট ঋষির গলাও পাচ্ছি, দুজনে মিলে ঝগড়া করছে, একা একা ঝগড়া করা যায় না। তুমি সারাক্ষণ শোনো ঠাকুরজি, আমি তোমাকে বলছি, তুমি না আজকাল সাংঘাতিক ঝিল্লির ঝোল টেনে কথা বলছো কিন্তু। আর তুই বা কেন প্যারোর প্যারোর শুরু করেছিস এই সাত সকালে? হ্যাঁ তুইও তো ঝগড়া করছিস আর ওদের দোষ দিচ্ছিস। আচ্ছা ঠিক আছে, আমি দেখছি, দাঁড়াও আমি দেখছি। বাবা এই তো আন্টি চলে এসছো তো? অবশ্যই আসবে নাই বা কেন, আমি তোমাকে কালকে রাতে বলেই শুয়েছিলাম যে আজ যদি তুমি বিয়ের সব নিয়ম কানুনে না থাকো তাহলে তোমার ছেলের জীবনটা আমি একবার অস্থির করে ছাড়বো। তোমার কি মনে হয় আমি তোমার ভয়ে এসেছি? না, আমি ভয়ে আসিনি, আমি কাউকে ভয় পাই না। আমি এসেছি রিঙ্কির মুখ চেয়ে। খুব ভালো করেছো। বড় মা কলসি দাও, উলু দাও, জল সইতে যেতে হবে। চল। হ্যাঁ রে ঝিল্লি, সে তো যাবি, কিন্তু জানিস তো একটা না গেরো পেকেছে। এই আমাদের তেঁতুল পাতার নিয়ম হচ্ছে এই জল সইতে যেতে হয় জোরে। এবার দেখ, রিজু নেই, তোর জেঠু নেই, ছোট ঠাকুরপো আছে, কিন্তু তার বউ মানে তোমার দাইয়া কাকি সে তো এখানে আসেনি এখনো। তাহলে বাকি থাকলো এখন শুধুমাত্র ঋষি, সে বাবুও তো যাবে না। তাহলে এই প্রবলেম। হ্যাঁ এক মিনিট, তুমি দরজাটা হাট করে খুলে দিলে কেন? আরে ঋষি চেয়ারে কেন ঘুমোচ্ছে? চেয়ারে কেন ঘুমোচ্ছে? আসলে কি হয়েছে আন্টি, সকালবেলা উঠে না গুছিয়ে চেয়ারের মধ্যে বসেছিল আমাকে ছাড়বে বলে, তারপর বকতে বকতে ওখানেই ঘুমিয়ে পড়েছে, আর উঠতে পারিনি। যাক এখন সে কথা বাদ দাও, আমার মাথায় একটা প্ল্যান আছে। দেখো আমি এখন তোমাদেরকে জোরে জোরে প্রশ্ন করব, তোমরা তার জোরে জোরে উত্তর দেবে। জোরে জোরে প্রশ্ন করবে, আমরা জোরে জোরে উত্তর দেবো। বড় মা বলছি এই অন্ধকারে আমাদেরকে জল সইতে যেতে হবে তো, তারপরে রিঙ্কি চিড়ে দই খাবে। হ্যাঁ হ্যাঁ, আর এই অন্ধকারের মধ্যে ফিরে আসতে হবে। আচ্ছা কি আর করবো বলো বড় মা, রিজুদা তো বাড়িতে নেই, দাইয়া কাকির কাছে গেছে, এদিকে রানাদাও সকালবেলা উঠে ফুলের মার্কেটে বেরিয়ে গেছে, আর পরে রইলো ছোটকা আর তাতাই দাদা একটু পরে যাবে মাংস আনতে, আর ছোটকাকে তো বাড়িতে থাকতেই হবে, বলো এতগুলো গেস্ট আসবে, তাদেরকে তো ওয়েলকাম করতে হবে। যাকে ও বাদ দাও, ছেলে লাগবে না, আমি তুতুল আর সিরিয়াল পিসি আমরা চলে যাবো। কিন্তু আমরা মেয়েরা কিন্তু আমরা মেয়েরা একা একা যাবো। হ্যাঁ এখনো বাইরে অন্ধকার, যদি ভূতের তাড়া করে। হ্যাঁ এইটা কেমন কথা তুতুল, তোমার মেজো ভাই তো বলে মেয়েরা কিছুতে কম না, বলে না? চলো আমরা পারবো বড় মা, আমরা আসি। হ্যাঁ হ্যাঁ দাঁড়াও, ব্যাপারটা কি বলো তো বড় মা? তুমি জানো বাড়িতে কি কি ঘটছে, দেখছো তো কদিন ধরে কি হচ্ছে, তুমি তারপরে ওদের অ্যালাউ করছো, ওদের তালে তাল মেলাচ্ছ, ওরা একা যাবে? না না, আমি তো একটু বড় মা। কি শোনো, আমি বলে দিচ্ছি, কেউ ওরা একা যাবে না, আমি এটা অ্যালাউ করবো না, আমি যাবো ওদের সাথে। ডাকাত মেয়ে একটা। তো কোথায় যেতে হবে? হয়তো না বড় মা শোনো, আমি বলছি যে সব মানে না তাকে নিয়ে যাওয়ার কোনো প্রশ্ন। চুপ করো, বেশি টিপো কথা বলতে হবে না। জিজ্ঞেস করলাম তো কোথায় যেতে হবে বলো তো। হয়তো জল সইতে পুকুরে। পুকুরে? তুই যাবি ঋষি? না যাবে না, আমরা চলে যাচ্ছি, চলো। এই চুপ করে দাঁড়াও, আমি যখন বলেছি যাবো তখন আমি যাবো, চেঞ্জ করে আসছি। কি রে মেজো, এরপরেও বলবি যে মেয়েটা কোনো কাজের নয়? চল সাজগুজ করে চল।
এই তো আপনারা এসে গেছেন সব। আসুন 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 আসুন, সব ভালো আছেন তো? আসুন আসুন, ভেতরে যান। আরে কি রে, তাড়াতাড়ি কর, মানুষজন এসে গেছেন তো, সাজানো এখনো কমপ্লিট। আরে মৃণাল, এসো এসো এসো, কেমন আছো? হ্যাঁ আরে অসুবিধা ভালোই তো আছি, কিন্তু আমাদের রিঙ্কির বিয়েতে যে আসতে পারবো আমি তো ভাবতেই পারিনি। কেন গো? আমাদের ওদিকে যা ঝড় বৃষ্টি উঠছে না, কি বলবো আর। বারে তেঁতুল পাতা হচ্ছে একটা সন্নিবিষ্ট পাতা, জানেন তো? ঝড় জল হলে কিন্তু মানুষ এই তেঁতুল পাতার নিচেই আশ্রয় নেয়, আর আপনি সেই বাড়িতেই আসতে পারবেন না, এটা ভাবলেন কি করে? বুঝতে পারছো না তো কে? হ্যাঁ আমি পরিচয় দিচ্ছি। ও হচ্ছে আমাদের তেঁতুল পাতা বাড়ির প্রাণ ভোমরা, ঝিল্লি রানী, আমাদের ঋষির বউ, বুঝেছো? আরে আরে এই যে ছোট মামা, কি হলো? কখন থেকে তোমায় খুঁজে বেড়াচ্ছি, ওদিকে তো ব্রেকফাস্ট রেডি হয়ে গেছে। রেডি? আরে চলো 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 চলো, জল খাবার খাবে, চলো 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 চলো, ওনাদের কেউ ডেকে নে, বুঝেছিস? হ্যাঁ ঝিল্লি, শোন না, বলছি যে এখানেই এই গায়ে হলুদের অনুষ্ঠানটা করলে অসুবিধা হবে না তো? হ্যাঁ হ্যাঁ, ও দিদি, কি করবে, কোথায় করবে, ওকে জিজ্ঞেস করছো কেন? কটা বিয়ে দিয়েছে ও? হ্যাঁ, নিজের বিয়েটাই তো ঠিক মতো হয়নি। কেন রে, দ্বিতীয়বার বিয়ে তো হলো। সে তো অতি নাটকীয় ভাবে। আচ্ছা বাবা ঠিক আছে আন্টি, আর বকো না। দেখো কালকে রাতে না অনেক কষ্ট করে একটা খাতার মধ্যে লিখে লিখে বিয়ের সব রিচুয়ালস আমি মুখস্থ করেছি। তুমি যদি এত বকো আমি সব কিন্তু ভুলে যাব। আচ্ছা শোনো, বলছি তোমরা এখানে দাঁড়িয়ে আছো কেন? তোমরা এবার এসো। কেন আসবো? কেন আসবো কেন মানে, তোমাদের একটা সারপ্রাইজ দেওয়ার প্ল্যান হয়েছে না, সেটা দেবে না? সেটা প্রিপারেশন না, আমি না বলি তো। হবে দিদি, বড় মা আর আন্টিকে নিয়ে যাও। আর শোনো, বলছি রিঙ্কিকেও নিয়ে এসো কিন্তু। বাপ রে বাপ, এই ঝিল্লি, ঝিল্লি বলছি, এখনো তো অমিত এলো না, কি ব্যাপার বলো তো? হ্যাঁ একটা ফোন করে দিচ্ছি। করো করো করো। হ্যালো সরোজ, বলছি তোমরা রওনা দিয়েছো? আচ্ছা আচ্ছা ঠিক আছে, এসো সাবধানে, রাখছি। হ্যাঁ ছোটকা, সরোজরা বেরিয়ে গেছে, ওরা আসছে আর বললো অমিত স্যারের একটা কি মিটিং আছে, সেটা শেষ করে সম্পাকে নিয়ে অমিত স্যার। ঠিক আছে, আমি তাহলে ভেতরটা দেখছি, বুঝেছো? হ্যাঁ। কি হলো? সম্পার যদি এখানে আসারই হয়, ও তো সরোজদের সাথে চলে আসতে পারত। অমিত স্যারের জন্য ওয়েট করলো কেন? হ্যাঁ, না না, এই মুহূর্তে অ্যাকশন নেওয়ার কোনো দরকার নেই। আগে তুমি ওকে নোটিশ পাঠাও, ওর একটা মিটিং ডাকো, তারপরে যদি কোনো রেসপন্স না করে তাহলে তো অ্যাকশন নিতেই হবে। ঠিক আছে। আইপিএস দাদা, আজকে তোমার সাথে যে কি হচ্ছে সেটা তুমি জানতেও পারছো না। শম্পা, বলছি তুমি এটা বেশ ভালো করলে, রনকে আমার গাড়িটা দিয়ে পাঠিয়ে দিলে। ওর গাড়িটা অ্যাকচুয়ালি সমস্যা করছে, মেকানিকের সাথে কথা হয়েছে, দুপুরের মধ্যে ঠিক হয়ে যাবে। বলছি তুমি ওদের সাথে গেলে না কেন? যেতে পারতে তো। আসলে কি বলো তো দাদা, আমাদের গ্রামে বলে যে বিয়ের দিন কনে বা বরকে একা ছাড়তে নেই, এই সবাইকে জোরে যেতে হয়। ওরা যেরকম 4 জন গেল আর আমরা 2 জন। বাবা তুমি এইসবও জানো? আচ্ছা শোনো, আমি কলকাতায় একটা কলেজে কথা বলেছি তোমার অ্যাডমিশন নিয়ে, ওরা তোমার রেজাল্টটা চেক করবে, তারপর জানাবে আমায়। আচ্ছা তুমি ওদের বলে দিয়েছো তো যে আমার দাদার বিয়ে, আমি কিন্তু কোথাও যেতে পারবো না এই কদিন। চলো। বাহ, বৃষ্টিটাও থেমে গেল। চলো চলো দাদা। দাদা মনে হয় আমাদের কেউ পিছু করছে। তোমার ভয় নেই, তুমি চলো। মামুনের কি বয়ফ্রেন্ড নাকি? মেয়ে দেখলেই পিছু করা। দাদা আজকে বিয়ের দিন বিপদ দেখো না তুমি। দাদা তুমি তুমি আজকে না থাকলে আমার যে কি হতো জানি না। তুমি সত্যি আমার মাথার উপর ছাতার মতো। তুমি থাকলে আমার কোনো ভয় নেই দাদা, কোনো ভয় নেই। কিছু হবে না, সাবধানে চলো চলো। সুজনে সুজনে রয়েছে যেন তেঁতুল পাতা।